তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যাদের জিই হিস্ট্রি অর্থাৎ ফিফথ সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে যাদের জিই হিস্ট্রি পেপারটি আছে তাদের জন্য আজকে সাজেশনটি রেখেছি। তো সাজেশনটিতে মাত্র 10 থেকে 12টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্নগুলো সবই কমপ্লিট হয়ে যাবে। তো আশা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে যেও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের এখানে প্রথম প্রশ্নটি রেখেছি, দেখো প্রথম প্রশ্ন আছে, জেমস অগাস্ট হিকি কে ছিলেন? জেমস অগাস্ট হিকি কে ছিলেন? তাহলে এটা তোমাদের জিই পেপারের সাজেশন যাচ্ছে। যাদের ডিএসই 1 পেপারের সাজেশন ছিল তাদের জন্য যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, এবং সাথে ফিলোজফির যে সাজেশনটা করা হয়েছে তার লিঙ্কও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ক্লিক করলে সরাসরি ভিডিওর মধ্যে চলে যেতে পারবে। তো দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্নটি রেখেছি, রামমোহন রায় কিভাবে মুদ্রণ মাধ্যমকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন? তাহলে রামমোহন রায় কিভাবে মুদ্রণ মাধ্যমকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন? 3 নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে, এখনই দেখে নাও। 3 নম্বর প্রশ্নটি আছে এখানে, 1818 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের বিকাশের বিবরণ দাও। তাহলে 1818 থেকে 1823 খ্রিস্টাব্দের মধ্যে যে সংবাদপত্রের স্থানীয় ভাষায় যে বিকাশ ঘটেছিল সেটা জানাতে বলছে বা লিখতে বলছে। পরের প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্নটি আছে, স্বাধীনতার পর সংবাদ মাধ্যমে কিভাবে ভারতীয় মহিলাদের সমস্যাগুলি তুলে ধরা হয়েছিল? তাহলে স্বাধীনতার পর সংবাদ মাধ্যমগুলি কিভাবে মহিলাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তুলে ধরেছিল তা লিখতে বলছে। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। কি লেখা আছে না, 5 নম্বর প্রশ্নটি আছে, ভারতীয় সংবাদপত্রের বিকাশে খ্রিস্টান মিশনারিদের কি অবদান ছিল? খ্রিস্টান মিশনারিরা ভারতীয় সংবাদপত্রে কি অবদান রেখেছিল তা আলোচনা করতে বলছে। তো আবার বলছি, 5 নম্বর এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে আছে, তোমরা ভালো করে দেখবে। পরের প্রশ্নটি আছে এখানে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি আছে, কেমন করে অমৃতবাজার পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে নিজেকে বাঁচিয়েছিলেন? তাহলে প্রথম প্রশ্নটি এখানে আছে, কেমন করে অমৃতবাজার পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে নিজেকে বাঁচিয়েছিল। এরই সাথে আছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পক্ষে কিভাবে এই সংবাদপত্রটি জনমত গড়ে তুলেছিল। তাহলে দুটো খণ্ডে প্রশ্ন আছে, অর্থাৎ এটি 10 নম্বরের একটি প্রশ্ন। চলে আসবো আমরা পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্নে। কি আছে না, ভারতীয় প্রেসের বিকাশে জেমস সিল্ক বাকিংহামের অবদান কি ছিল? তাহলে ভারতীয় প্রেসের বিকাশে জেমস সিল্ক বাকিংহামের অবদান কি ছিল তা লিখতে বলছে। চলে আসবো 8 নম্বর প্রশ্ন। কি আছে না, 1823 খ্রিস্টাব্দের সংবাদপত্র আইনের প্রভাব কি ছিল তা লেখো। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্ন। সাজেশনে একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা। তো আবারও বলছি, বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আনন্দবাজার পত্রিকা ভারতের মূল ধারার জাতীয়তাবাদী আন্দোলনকে কতখানি সমর্থন হয়েছিল? চলে আসবো আমরা পরের প্রশ্ন। এরপরের প্রশ্নটি আছে, দেখো এখানে, হিকির বেঙ্গল গেজেট নিজেকে বর্ণনা করেছিল এইভাবে, এক রাজনৈতিক ও বাণিজ্যিক সাপ্তাহিক যে সকল দলের জন্য উন্মুক্ত কিন্তু কারো দ্বারা প্রভাবিত নয়। তুমি কি এর সাথে একমত তা আলোচনা করো। আবারও বলে দিচ্ছি, হিকির বেঙ্গল গেজেট নিজেকে বর্ণনা করেছিল এইভাবে। কিভাবে করেছিল না, এক রাজনৈতিক ও বাণিজ্যিক সাপ্তাহিক যে সকল দলের জন্য উন্মুক্ত কিন্তু কারো দ্বারা প্রভাবিত নয়। তুমি কি এর সাথে একমত আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। কি আছে, একটি সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। তাহলে প্রশ্নের প্রথম খণ্ডটি আছে, একটি সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতিগুলি বিশ্লেষণ করো।
সংবাদ পরিবেশনের সময় নৈতিকতা অনুসরণ কি আবশ্যক? দ্বিতীয় খণ্ড কি আছে আবার একবার বলে দিই, সংবাদ পরিবেশনের সময় নৈতিকতার অনুসরণ কি আবশ্যক, মানে অবশ্যই দরকার। আসবো আমরা 12 নম্বর প্রশ্ন, কি আছে, ঔপনিবেশিক ভারতবর্ষে প্রেস সম্পর্কিত ধারণা সম্বন্ধে বিবরণ দাও। তাহলে ঔপনিবেশিক ভারতবর্ষে প্রেস সম্পর্কিত ধারণা সম্বন্ধে বিবরণ দিতে বলছে। এবং সর্বশেষ যে প্রশ্নটি আছে, এই যে প্রশ্নটি অতি ইম্পর্টেন্ট, কি আছে না, স্বাধীন ভারতের প্রথম ও দ্বিতীয় কমিশনের সুপারিশগুলি কি কি ছিল? প্রথম ও দ্বিতীয় কমিশনের সুপারিশগুলি কি কি ছিল? তো আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পাবে অবশ্যই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত যদি কোনো রুটিন আপডেট পাওয়া যায়, অর্থাৎ যেহেতু তোমাদের পরীক্ষাটা অনেক এগিয়ে এসছে সেমিস্টার অনুযায়ী, তো যদি কোনো রকম রিপোর্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো চ্যানেলটিকে অবশ্যই বলছি এই জন্য সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।